বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেথড লার্নিং স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা দেশের যে প্রান্তেই আছো ভালো আছো। সকলকে ঈদ মোবারক। আজকে ঈদের পরের দিনের যে আলোচনা, আর যদিও এবারের ঈদটি অন্যরকম, আমাদের অনেকেরই জীবনযাপন খুব কষ্টের হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ভারসাম্য আমাদের অনেক খারাপের দিকে, ইভেন শিক্ষকদের অবস্থা তো খুবই খারাপ। তো যাই হোক, এ কথা বলতে এটাই প্রমাণ করে যে তোমরা শিক্ষার্থীরাও ভালো নেই, কারণ তোমরা ঘরে বসে আছো। তোমাদের ঈদ আনন্দ যদি একটা ক্লাস চলাকালীন ঈদের আনন্দ উপভোগ করতে পারতে, যে স্কুল বন্ধ হলো, ছুটি হলো, কিন্তু অনেক দিন থেকে লং ছুটি খেয়ে খেয়ে তোমরাও বোর হয়ে গেছো। তবুও বলছি, ঘরে বসে পড়াশোনা করতে হবে, ঈদের আনন্দ থাকবে, পড়াশোনাও থাকবে, পড়াশোনার আনন্দ থাকবে, সবাইকে রেসপেক্ট করবে, যে যে বয়সী সেইভাবে যাকে যেভাবে রেসপেক্ট করা দরকার সেটা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, কথা না বাড়িয়ে আসলে কাজে যাব। আজকে আমরা আলোচনা করব এসএসসি উচ্চতর গণিত চ্যাপ্টার 8.1 এটা পর্ব নাম্বার 1। তো এখানে প্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতিক আলোচনার 2টি অধ্যায় অলরেডি করে ফেলেছি। আসলে পরের অধ্যায় 2টো আগে হয়ে গেছে। তো যাই হোক, কিছু মনে করো না। আজকে আমি 8.1 শুরু করতে যাচ্ছি এবং ইনশাল্লাহ 3 দিনের মধ্যেই তোমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ করে দিব। এবং এটার যে বেসিক আমি কিন্তু 8.3-এ আলোচনা করেছি। তো তারপরেও এখানে বলতে চাই যে হারম্যাথের এই চ্যাপ্টারটা আসলে একটা ত্রিকোণমিতি অধ্যায়। এখানে কোণ নিয়ে আলোচনা হবে। এই কোণ 2 ধরনের, একটা হচ্ছে ষাটমূলক আর একটা হচ্ছে বৃত্তীয়মূলক। তো একটা ষাটমূলক যেটা, সেটা আমরা ডিগ্রিতে রূপান্তর করি, আর যেটা বৃত্তীয় সেটা হচ্ছে রেডিয়ানে করি। তাহলে ডিগ্রি, মিনিট, সেকেন্ড যেটা, সেটা হচ্ছে ষাটমূলক, আর যেটা বৃত্তীয়মূলক সেটা হচ্ছে রেডিয়ান। প্রিয় শিক্ষার্থীরা, 1 ডিগ্রি সমান 60 মিনিট। একটা দাগ থাকলে মিনিট, 2টা দাগ থাকলে সেকেন্ড। আর 60 সেকেন্ড সমান 1 মিনিট। 1 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, π/180 রেডিয়ান। অর্থাৎ একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতি, আর একটা হচ্ছে রেডিয়ান বৃত্তীয়, যেটাকে আমরা বলি বৃত্তীয়। তো বৃত্তীয় মানে কি? সার্কুলার সিস্টেমস, আর একটা হচ্ছে সেক্সএজিসিমাল সিস্টেম। এটা হচ্ছে ষাটমূলক যেটা, সেটা আমরা ডিগ্রি, মিনিট, সেকেন্ড হিসাব করব, আর যেটা রেডিয়ান সেটা হচ্ছে বৃত্তীয়, সার্কুলার সিস্টেম। তো যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে যেটা আলোচনা করব বেসিক হচ্ছে এটুকুই, আর বেশি এখানে চিন্তা করার দরকার নেই। তো এখানে খেয়াল করে দেখো যে ক্যালকুলেটর ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করো যখন পাইয়ের মান 3.1416, এটা আমরা জানি, রেডিয়ানে প্রকাশ করো। তো রেডিয়ানে প্রকাশ করব আমরা যে 1-এর ক চিন্তা করি, 1-এর ক এবং কি 1 নাম্বার 75 ডিগ্রি 30 মিনিট। তাহলে মিনিটকে আগে কিসে নিয়ে আসতে হবে? ডিগ্রিতে। তাহলে 75 প্লাস 30/60, কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে দেখো, আমরা ডিগ্রিতে দেখো যখন বেশি মান থাকতেছে তখন কিন্তু মিনিটের মানটা অনেক বেশি। তাহলে এই সংখ্যাটা কিন্তু ছোট। যখন ছোট সংখ্যার দিকে রূপান্তর করতে চাই আমরা, তখন কিন্তু সেটা ভাগ হয়ে যায়। তাহলে এখানে আমরা কি দিতে পারি? ডিগ্রি। এখন আমরা এটা ক্যালকুলেটরে একবারে কাজ করে নিব, এবং এটার সাথে ডিগ্রি করার পর এটা আমরা কাজ করে রেডিয়ানে কাজ করব। কিভাবে রেডিয়ানে কাজ করব দেখো। $75.5 ইন্টু এটাকে আমরা π/180 দিব, আর এইখানে রেডিয়ান কথাটা লিখে দিলে হবে, অথবা সি দিলেও হবে।
তাহলে আমরা এখন এটার মান বসিয়ে দেই 3.1416 180 রেডিয়ান। তাহলে এটা কিন্তু দেখো তোমাদের ক্যালকুলেটর রয়েই গেল, প্লাস এখানে আমাদের ইনটু দিব 3.1416 ইকুয়াল ভাগ 180 ডিগ্রি 180। তাহলে আমরা কত পাচ্ছি 1.3177। তো 4 দশমিক স্থান পর্যন্ত যদি আমাদের নির্ণয় করতে, এখানে অবশ্য বলছে আমি একটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা 4 দশমিক স্থান পর্যন্ত চেয়েছে। তাহলে আমরা 4 দশমিক স্থান পর্যন্ত 3177, এরপরে 2 আছে, তাহলে আর আমাদের দরকার নেই। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। পরের প্রশ্নটা দেখি। 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তাহলে প্রথমে আমাদের অবশ্যই এটাকে ডিগ্রিটা ঠিক থাকবে, আস্তে আস্তে এই ডান দিক থেকে বাম দিকে যাবা। ডিগ্রি 54 এর সাথে এখন যোগ হবে কিন্তু, হ্যাঁ, কারণ এটা একই রকম উপাদানে যাব আমরা। তাহলে 60 দ্বারা ভাগ করব আর 53, তাহলে এখানে হয়ে যাবে এখন মিনিট। তাহলে আমরা এটাকে মিনিটটাকে ঠিক রাখবো, তাহলে 55 ডিগ্রি। এরপরে এটাকে দেখো ব্র্যাকেট আকারে তোমরা লিখে দিবা, ব্র্যাকেট 54 প্লাস 53 ডিভাইড বাই 60 ব্র্যাকেট ইকুয়াল। তাহলে কত হলো 54.8833। এইখানে তোমাদের কি হয়ে গেল, মিনিট হয়ে গেল। এখন এটাকে আমরা কিন্তু দেখো ক্যালকুলেটরে এটাকে তোমরা ভ্যানিশ করে দিবে না যদি উত্তরের সাথে মিলাতে চাও। তাহলে এরপরে 55 প্লাস 54.8833 এবার আবার 60 দিয়ে ভাগ হবে, কারণ 60 ডিগ্রি থেকে যাবে। তাহলে এটাকে হয়ে যাবে এখন ডিগ্রি। তাহলে আমরা কিভাবে কাজ করব, এটা কিন্তু আমাদের ক্যালকুলেটরে আছে, খেয়াল করো, ডিভাইড বাই 60 ইকুয়াল প্লাস 55 ইকুয়াল। তাহলে কি হচ্ছে 559147। এরপরে আমরা কিন্তু কিসে যাব, রেডিয়ান। এখানে আমাদের রেডিয়ান হয়ে গেল। তারপরে আমরা পরের লাইনটা লিখি 55.9147 ইন্টু 3.1416 180 রেডিয়ান। তাহলে কি হবে, আমাদের এই অ্যান্সারটা কিন্তু রয়ে গেছে। মাল্টিপ্লিকেশন 3.1416 ইকুয়াল ডিভাইড বাই 180 ইকুয়াল 0.97589। তাহলে আমরা এখানে কি দেবো 59। তাহলে এটাই আমাদের রেডিয়ান, এটাই অ্যান্সার। পরের অঙ্কটা প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিজেরা করে নিবে। দেখো এটার সাথে এটার কোনো পার্থক্য নেই, তাহলে এটা তোমরা একটু নিজে করে নিবে। আমি তোমাদের খ নাম্বারটা করাবো। তো খ নাম্বারে কি বললো, ডিগ্রিতে প্রকাশ করো 8π/13। তাহলে এটা কিন্তু রেডিয়ান আছে, তাই না, রেডিয়ান। তাহলে 8π/13 যদি ডিগ্রিতে থেকে আমরা যখন রেডিয়ানে গিয়েছি তখন 180/π হয়েছে, এখন যদি ডিগ্রিতে যাই তাহলে এটা উল্টা হবে। হ্যাঁ, তাহলে 180 যাবে উপরে, পাই আসবে নিচেই, পাই কাটা দাও, আর এখানে লিখে দাও ডিগ্রি। হ্যাঁ, ডিগ্রি। এখন আমরা ক্যালকুলেটরে একবারে করে নিতে পারবো। কিভাবে, ব্র্যাকেট 8 মাল্টিপ্লিকেশন 180 ব্র্যাকেট ডিভাইড বাই 13 ইকুয়াল। এখন যেটা বের হয়েছে এটার পরে কিন্তু খেয়াল করতে হবে আমাদের, যে এই যে দেখো ক্যালকুলেটরে একটু খেয়াল করে দেখো, এই বাটনটিতে আমরা একটু ক্লিক করে দিব, তাহলে সব চলে আসবে। অর্থাৎ 110 ডিগ্রি 46 মিনিট 9.23।
এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। একটা খেয়াল করে দেখবে শিক্ষার্থীরা, যাদের এমএস ক্যালকুলেটর তাদের এটা কিন্তু ডিগ্রি 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 দেখাচ্ছে। দেখো এটাও ডিগ্রি দেখাচ্ছে, এটাও ডিগ্রি দেখাচ্ছে। প্রথমটা ডিগ্রি হবে, পরেরটা মিনিট হবে। আর যারা ব্যবহার করে হচ্ছে ইএস প্লাস 991, তাদের জন্য কিন্তু ডিগ্রি মিনিট সেকেন্ড এভাবে আসবে। তো যাই হোক, আমরা এর পরের অঙ্কে চলে যাব। এখানে কি বলছে, খুবই সহজ, 1.3177। তো এই অঙ্ক কিন্তু আমরা উপরে একটি করে আসলাম, তাহলে এটা কিন্তু রেডিয়ান লেখা আছে। তো আমরা এটাকে 1.3177 ইন্টু 180 বাই কি দেবো, পাই। এখানে আমরা এখন ডিগ্রি পেয়ে গেলাম। তো দেখো পাইয়ের মান কিন্তু আমরা বসাতে পারি, যেহেতু কাটা যাচ্ছে না। তাহলে 1.3177 ইন্টু 180 ডিগ্রি। এখন আমরা কাজ করে নেব, ব্র্যাকেট 1.3177 ইন্টু 180 ডিগ্রি ব্র্যাকেট 3.1 ভাগ হবে, ভাগ 3.1416 ইকুয়াল, তারপর আবার এটাকে আমরা ডিগ্রিতে দিব। তাহলে কত হলো, 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, পরেরটি তোমরা অবশ্যই নিচে করবে। তো পরের প্রশ্নটার দিকে যদি একটু খেয়াল করি, আমরা কি বলতেছে যে একটি কোণ ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি ও আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করো যে ডি বাই 180 ইকুয়ালস টু আর বাই পাই। আচ্ছা, খুবই সহজ প্রশ্ন, দেখো খেয়াল করে। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে সুতরাং ডি ডিগ্রি সমান কত হবে, ডি ইন্টু পাই বাই 180 রেডিয়ান। তো এখন কথা হলো, তারা বলছে যে একটি কোণ ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান। তাহলে আমরা প্রশ্ন মতে লিখতে পারি, কি লিখতে পারি, যে আর রেডিয়ান সমান ডি ইন্টু পাই বাই 180। এটাও রেডিয়ান, এটাও রেডিয়ান, উভয় পাশে রেডিয়ান যদি ক্যান্সেল করে দেই আমরা, তাহলে আর ইকুয়ালস টু ডি ইন্টু পাই বাই 180। তাহলে এখন আমাদের প্রমাণের দিকে তাকাও, ডি বাই 180। তাহলে আমরা ডি বাই 180 এপাশে রাখি, ডি বাই 180 ইকুয়ালস টু বলছে আর বাই পাই। তাহলে আর বাই পাই, এখন আমরা আর গুণ করে যদি দেখি যে এটার সাথে এটা গুণ করে দিতে পারি, তাহলে পাই কোথায়, উপরে, ডিও উপরে। এখানে খেয়াল করে দেখো, পাই আর ডি কোথায় ছিল, উপরে, আর নিচে কে ছিল, 180। তাহলে দেখো এটার সাথে এটা আমরা বলতে পারি প্রুভড। পরের প্রশ্ন দেখি, একটি চাকার ব্যাসার্ধ 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধি আসন্ন মান। খুবই সহজ, এটার থেকে সহজ কোনো অঙ্ক নেই। তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, যে ব্যাসার্ধ, চাকার ব্যাসার্ধ আর সমান 2 মিটার আর 3 সেন্টিমিটার। তাহলে 2 প্লাস 3 বাই 100 মিটার হয়ে গেল। তাহলে আমরা কি পাচ্ছি, এখানে 2.03 মিটার। তো এখন চাচ্ছে আমাদের কাছে পরিধি, সুতরাং চাকার পরিধি 2 পাই আর একক, এরপরে 2 ইন্টু 3.1416 ইন্টু পাইয়ের মান, আর এর মান হচ্ছে 2.03 মিটার। তাহলে আমরা একবারে ক্যালকুলেট করে নিলে এটা অ্যান্সার আসবে। চার নম্বর প্রশ্নে, একটি গাড়ির চাকার ব্যাস 0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, গাড়িটির গতিবেগ কত? যখন গাড়ির গতিবেগ বলবে, মিটারে থাকলে আমরা সেটা মিটার পার সেকেন্ড করতে পারবো, এটা একটা উপায়। আর একটা কথা হচ্ছে, যদি আমরা এটাকে কিলোমিটারে যাই সেটাও করতে পারবো। তাহলে আমরা দুইটা অ্যান্সার এখানে যে কোনো একটাই গেলে এই অঙ্কটা হবে, একটি গাড়ির চাকার ব্যাস
0.84 মিটার এবং চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। দেখো যখন গাড়ির আমরা গতিবেগ সাধারণত নির্ণয় করি কিলোমিটার পার আওয়ার, তাই না? তাহলে আমরা ওইটাকে কিলোমিটারে করে নিব আর এটাকে যে 1 ঘন্টায় বের করব। তো এখানে খেয়াল করো, কথাটা খেয়াল করতে হবে আমাদের, চাকা একবার ঘুরলে তার পরিধির সমান দ্রুত অতিক্রম করে। তাহলে আমরা একটি গাড়ির চাকার ব্যাস কত দেওয়া আছে, তাহলে গিভেন দ্যাট চাকার ব্যাস ডি দ্বারা যদি সূচিত করি 0.84 মিটার, চাকার ব্যাসার্ধ কত হবে, আর সমান 0.84/2 মিটার, তার মানে 0.42 মিটার। এখন আমরা এইটাকে যদি মিটার থেকে আগে কাজ করে নেওয়ার পরে আমরা ইচ্ছা করলে কিলোমিটার কাজ করতে পারবো। যদি এটা ঘন্টায় বের করে নেই তাহলে করা যাবে, আর যদি ঘন্টায় বের না করি মিটারে বের করি, মিটারে কিন্তু একটা অ্যান্সার দেওয়া যাবে। তো এখানে যদি কেউ কিলোমিটারে অ্যান্সার করতে চায় সেটাও সম্ভব। তাহলে আমরা কি করব, এটা মিটারে থাক যেহেতু এখানে সেকেন্ডে হিসাব করা আছে। তো এখানে খেয়াল করতে হবে, সুতরাং আমরা চাকার পরিধি নির্ণয় করব। এই অঙ্কে অবশ্যই পরিধি লাগবে, যখন চাকা ঘোরার কথা বলবে তাহলে 2πr মিটার, তাহলে 2 × 3.1416 × 0.42 মিটার। হ্যাঁ, এখন আমরা এটাকে ক্যালকুলেটর করে যদি নেই, (2.63) আচ্ছা, এরপরে আমাদের এখানে দেখো খেয়াল করে চাকার পরিধি চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। তাহলে আমরা জানি কোনো বৃত্তাকার চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আমরা জানি কোন বৃত্তাকার চাকা একবার ঘুরে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। হ্যাঁ, অতিক্রম করে। যদি তাই করে তাহলে একবার ঘুরে যায় কতটুকু, সে এত, এবং সেই একবারটা ঘুরার পরে আমরা 6 বার বের করব। তাহলে একবার ঘুরে অতিক্রম করে এই পথটা 2.638944 মিটার। সুতরাং 6 বার ঘুরে অতিক্রম করে, তাহলে কি হবে, গুণ হবে 8944 × 6। তাহলে রেজাল্ট কত আসবে, × 6 = 2.638944 × 6 = 15.833664 মিটার। এখন কথা হলো, এটা আমাদের 6 বার ঘুরে গিয়েছে। এই 6 বার যে ঘুরেছে সে কয় সেকেন্ডে ঘুরেছে, প্রতি সেকেন্ডে। তাহলে 1 আওয়ার সমান কত, তাহলে 6 সেকেন্ড প্রতি সেকেন্ডে সে এত গেছে, তাহলে 1 সেকেন্ডে যায় 15.833664 মিটার। সো 3600 সেকেন্ডে যায়, 3600 মানে 1 ঘন্টা। তাহলে 15.833664 × 3600, এটা হয়ে যাবে কিন্তু দেখো মিটার। এখন যদি আমরা এটাকে গুণ করে বসিয়ে 1000 দ্বারা ভাগ করি তাহলে হয়ে যাবে কিলোমিটার। 15 একবারে কাজ করব, তাহলে কি হলো, ইন্টু 3600 = ডিভাইড 1000 =
57.01 আছে, এটা তোমরা নিলে নিতে পারো কিলোমিটার প্রায়। আর যদি বলো যে না আমি এটা নিব না, তাহলে শুধু 57। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা 4 নম্বর অঙ্ক শেষ করলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ। পাঁচ নম্বর অঙ্কে কি বলছে, কোন ত্রিভুজের কোণ তিনটির অনুপাত। তো তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, ক্ষুদ্রতম বৃহত্তম কোণের বৃত্তীয় মান। তাহলে কি লাগবে, আমরা মনে করি কোণ তিনটির পরিমাণ। কোণ তিনটির যদি অনুপাত দেওয়া থাকে পরিমাণ, আমরা একটা পাচ্ছি 2x রেডিয়ান, 5x রেডিয়ান, আর একটা কত পাচ্ছি 3x রেডিয়ান। আমরা রেডিয়ানে কেন দেখালাম, কারণ আমরা প্রশ্ন মতে লিখব, প্রশ্ন মতে 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা কি লিখতে পারবো, 3x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান ইকুয়ালস টু পাই রেডিয়ান। তো পাই মানে 180 ডিগ্রি, তাহলে আমরা অবশ্যই যেহেতু এটা রেডিয়ানে দেখাচ্ছি, তাহলে ওটাও রেডিয়ানটা দেখাবো। তাহলে কত হচ্ছে রেজাল্ট, 8 10x ইকুয়ালস টু আমরা বলতে পারি পাই। সো আমরা x ইকুয়ালস টু পাই বাই কত পাই, 10। তো এখন আমাদের কিন্তু এখানে দেখো, যে সংখ্যাটা বড় সেটা বৃহত্তম, আর যে সংখ্যাটা ছোট সেটা ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম কোণ, সুতরাং ক্ষুদ্রতম কোণ সমান 2 ইন্টু পাই বাই কত 10, 5 দুগুণা 10, তাহলে রেজাল্ট পাই বাই 5 রেডিয়ান। এবং বৃহত্তম কোণ, হ্যাঁ, কত হবে 5 ইন্টু পাই বাই 10, তাহলে কত হচ্ছে 2, তাহলে পাই বাই 2 রেডিয়ান। এই দুইটাই অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা। তো এই পর্বে আমরা এ পর্যন্ত আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই শুভকামনায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।